সবথেকে জঘন্যতম ঘটনা তো এই তৃণমূলের দালালগুলো আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। ধর্ষণ করেছে, পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। দিতে হবে। তথ্য গোপনের ব্যাপার নেই। শনিবার সকালে দুর্গাপুর ইএসআই হসপিটালে এক শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অসুস্থ তরুণীকে দেখতে এসে প্রবল বাধার সম্মুখীন হতে হলো বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য পদ্ম নেতাকর্মীদের। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, নির্যাতিতা তরুণীর মায়ের সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু কোনোভাবেই হসপিটাল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। দেখা না হওয়ায় হসপিটাল চত্বরে ইমার্জেন্সির সামনেই দলীয় কর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ শুরু করেন পদ্ম শিবিরের নেতা কর্মীরা। অভিযোগ, সম্পূর্ণ ঘটনাটি ধামাচাপা দেবার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন। প্রশ্ন করছি এখান থেকে, একজন মহিলা 4 জন রেপ করেছে, তারা ফাঁসি হবে, শাস্তি হবে, ব্যবস্থা নেবেন। গেটে বসে আছি, ঢুকতে হচ্ছে না কেন? কিসের ভয়? আধ ঘন্টা হয়ে গেল, সুপার বলছে এখানকার সিকিউরিটি গার্ড, এখানে তৃণমূল দালাল, সিকিউরিটি নয়, এরা পাঠিয়ে দেওয়া হয়েছে, ধামাচাপা চেষ্টা হচ্ছে। যদিও চিকিৎসাধীন তরুণী কি কারণে হসপিটালে ভর্তি হয়েছেন সে ব্যাপারে মুখ খুলতে চাননি ইএসআই হসপিটালের সুপার দীপাঞ্জন বক্সি। 3 জন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান? হসপিটালের মধ্যে ঢুকতে চান। মানে কি কারণে যেতে চান জানি না। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। ব্যক্তিগত সুরক্ষা এবং আমাদের মেডিকেল লিগাল যে কথা মাথায় রেখে, প্রাইভেসির কথা মাথায় রেখে এটা আমি শেয়ার করতে পারবো। সমগ্র ঘটনাটিকে অবাঞ্ছিত ঘটনা বলার পাশাপাশি হসপিটাল চত্বরের সামনে বিক্ষোভ কোনো সুস্থ রাজনীতির পরিচয় হতে পারে না বলেও এদিন পদ্ম শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না, ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? এদিন বিজেপির এই বিক্ষোভ প্রদর্শনের পরই সমগ্র হসপিটাল চত্বর জুড়ে পুলিশি সক্রিয়তা বেড়ে যায় কয়েক গুণ। পুলিশি পাহারায় নির্যাতিতা তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, আসানসোল মহিলা থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে একটি তরুণীকে শারীরিক নির্যাতনের কারণে 4 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ এনে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনো এই ঘটনা প্রসঙ্গে সম্পূর্ণভাবে তদন্তকারী পুলিশ অফিসাররা মুখ খুলতে চাননি। আমি এ ব্যাপারে বলবো না, যাবো না, কিছুই বলবো না, কিছু বলবো না। আমি কিছু জানি না এই ব্যাপারে, যা জানাবেন আমাদের সিবি সাহেব জানাবেন। পুলিশ সূত্রে খবর, গত 13ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার সালতোরা থানার অন্তর্গত বিহারীনাথের একটি হোটেলে 4 জন যুবক ও 4 জন তরুণী একসঙ্গে ঘুরতে যায় এবং সেখানে ওই 4 জন তরুণীর মধ্যে একজন তরুণীর ওপর শারীরিক নির্যাতন চালায় ওই 4 জন যুবক। তারপরে ওই তরুণী ঘরে আসার পর অসুস্থ হয়ে পড়লে ঘটনার কথা জানাজানি হয় এবং ওই তরুণীর শারীরিক পরিস্থিতি অবনতি হবার কারণে তাকে ইএসআই হসপিটালে ভর্তি করা হলে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে নেমে পড়ে পদ্ম শিবিরের বিধায়ক সহ নেতাকর্মীরা। তৎপরতার সঙ্গে সমগ্র ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।